আপনারা দেখেছেন এই সরকার ক্ষমতা আসার পরে মানবাধিকার পরিস্থিতিতে একটা পুলিশ বাদী হয়ে রাজনৈতিক মিথ্যা মামলা এখন পর্যন্ত আমরা কোনো থানায় দেখি নাই। পুলিশ বাদী হয়ে এখানে গুমের সংস্কৃতি বন্ধ করা হয়েছে, ক্রস ফায়ারের সংস্কৃতি বন্ধ করা হয়েছে, পলিটিক্যাল পারসিকিউশনের সংস্কৃতি বন্ধ করা হয়েছে। আমরা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষের কাছে মানবাধিকার, মৌলিক অধিকার, ন্যায় বিচার, আইনের শাসন নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনের প্রেক্ষিতে আমরা এই স্বপ্নের পথ ধরে হেঁটে যাচ্ছি। সেই কারণেই আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষর আমাদের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের মাননীয় মন্ত্রী, ওনার অফিসে আমরা আজকে স্মারক স্বাক্ষর করছি এবং আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে জানাতে চাই আমরা অসহায়, গরিব, মেহনতি, খেটে খাওয়া মানুষের পাশে আসি। আমরা মানবাধিকার লঙ্ঘনের যেখানে ঘটনা হচ্ছে, যেখানে লিগ্যাল এইডের প্রয়োজন, আমরা সেখানে তার দোরগোড়ায় পৌঁছে যাব। বাগেরহাটে একটা গুমের ঘটনার অভিযোগ এসেছে কোস্টগার্ডের বিরুদ্ধে, সেটা ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত হবে। ওই ঘটনাকে কেন্দ্র করে ভিকটিম ফ্যামিলিগুলো যে ওখানে সরকারি স্থাপনায় হামলা করেছে তার জন্য মামলা হয়েছিল, সেটাও ইন্ডিপেন্ডেন্টলি চলবে। সেই মামলায় 12 জন সম্ভবত আসামি ছিলেন, তাদের আইনজীবী দেওয়ার ক্ষমতা ছিল না। মানবাধিকার সংগঠনগুলো ইন্টারন্যাশনালি খুব কথাবার্তা বলছেন। এর মধ্যে একটা সংগঠন আমার নোটিশে আনলেন যে এই ফ্যামিলিগুলোর আইনজীবী দেওয়ার ক্ষমতা নাই, সামর্থ্য নাই। সাথে সাথে আমাদের লিগ্যাল এইড ডিজিকে বলার পর 24 ঘন্টার মধ্যে তাদেরকে আইনজীবী দিয়ে তাদের জামিনের ব্যবস্থা আমরা করেছি। আমরা এটাকে দুইটা ভাবে দেখছি। একটা হলো গুমের যে ঘটনা, সেটা ইন্ডিপেন্ডেন্টলি যাবে, তারা যদি অপরাধ করে থাকে সেইটাও ইন্ডিপেন্ডেন্টলি হবে। বাট তাদের একটা আইনজীবীর মাধ্যমে, আইনজীবী দিয়ে আদালতে নিজেকে ডিফেন্ড করার যে অধিকার আছে, সেই অধিকারটা আমরা রাষ্ট্র নিশ্চিত করেছি। আমরা এভাবে মানুষের মানবাধিকার নিশ্চিত করতে চাচ্ছি।